ইতিমধ্যে সূর্যগ্রহণ শুরু হয়ে যাচ্ছে মহালয়ার দিন। মহালয়া 2024-এর দিন রয়েছে বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ। দেবী দুর্গার আগমনের আগেই এই গ্রহণ স্থায়ী হচ্ছে কতক্ষণ জানতে ভিডিওতে আপনারা চোখ রাখুন। বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনার আপনজনদের কাছে ভিডিওটি শেয়ার করবেন, কারণ সূর্যগ্রহণ প্রত্যেকটি মানুষেরই জানা দরকার। হিন্দু ধর্মে সূর্য ও চন্দ্রগ্রহণের বিশেষ মান্যতা রয়েছে। প্রতিবার সূর্য ও চন্দ্রের এই গ্রহণ কোন তিথিতে পড়ছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলতি বছরে 2024 সালে মহালয়া পড়ছে 2রা অক্টোবর। সেই দিন রয়েছে এই সূর্যগ্রহণ। দেবীর মর্তে আগমনের আগেই এই গ্রহণ রয়েছে। কোন সময় থেকে এই গ্রহণ শুরু হবে বন্ধুরা অবশ্যই ভিডিওতে চোখ রাখুন এবং জেনে নিন। ইতিমধ্যেই বছরের প্রথম সূর্যগ্রহণ হয়ে গেছে। এটা হচ্ছে বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ। এই গ্রহণ পড়ছে 2রা অক্টোবর মহালয়ার দিন। চলতি বছরে প্রথম সূর্যগ্রহণ ছিল এপ্রিল মাসে। মহালয়া বা সর্বপিতৃ অমাবস্যার দিনে রয়েছে বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ। মহালয়ার তর্পণের দিন এই গ্রহণের সময় পড়েছে। বন্ধুরা এবার আপনারা জেনে নিন যে সূর্যগ্রহণের সময়কাল। 2রা অক্টোবর 2024 সাল বুধবার। সেদিন রাত 9টা 13 মিনিট থেকে গ্রহণ শুরু হয়ে যাচ্ছে। গ্রহণ চলবে রাত 3টে 17 মিনিট পর্যন্ত। প্রায় 6 ঘন্টা 4 মিনিট এই গ্রহণ চলতে থাকবে। পঞ্জিকা মতে আশ্বিনে এই অমাবস্যা পড়েছে। মূলত মহালয়া পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনার দিন বলেই আমরা জেনে থাকি। তাই মহালয়ার সময় রয়েছে এই গ্রহণ। এই সূর্যগ্রহণের সূতক কাল মূলত মূল সূর্যগ্রহণের 12 ঘন্টা আগে থেকেই সূতককাল ধরা হয়। এই সূতককালে কোনো মাঙ্গলিক কাজ করা যাবে না, কারণ গ্রহণ শব্দটা মানে আমরা জানি সমস্ত রকমের শুভ কাজ, মাঙ্গলিক কাজ বন্ধ। সমস্ত মন্দিরের দরজা বন্ধ থাকবে, পুজো পাঠ বন্ধ থাকবে। চলতি বছরে ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না, ফলে এই গ্রহণের জন্যে কোনো সূতককাল নেই।